নমস্কার, রসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আগের ব্লগটাই তো দেখলেন যে সাতবক্ষণের পর্ব শেষ হলো। তারপরে এই যে পাড়ার লোকজনদেরকে যে নিমন্ত্রিত করেছিল, এই যে আমার মেয়ে অনেক কিছু সাজাগুজোর জিনিস নিয়ে এসছে, কিন্তু চান করে না কানে না হাতে কোনো কিছু। আমি তো বললাম ব্যাগ ভর্তি করে কেন নিয়ে এলে? আর এখানে আসলে, এখানে বা শ্বশুর বাড়ি গেলে ওদের খাওয়ার সময় থাকে না, চান করার সময় থাকে না, মানে বিন্দাস একবারে বলে না বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয়, এদের অবস্থা সেরকম হয়ে যায়। চান করার কথা, খাওয়ার কথা ডেকে ডেকে বলে বলে মানে মাথা খারাপ হয়ে যাবে। আর এখানে এই যে সাদা কাপড় পরে আমার মানে আমাদের পাড়ার সব থেকে বড় মা। তো আমরা ছোটোবেলা থেকেই মানে ওনাদের দেখে আসছি, তো বলছি যে ভালো থাকো তোমরা। সব সময় তো আমরা আসতে পারবো না, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি, মানে ভালো থাকতে পারি বা ভালো লাগে। কারণ আর একটা বড় মা খুব অসুস্থ, বিছানা সজ্জা হয়ে গেছে। তো গেলেই তার কাছে খুব কান্না করে, খুব কান্না করে, তো খুব মনটা খারাপ লাগে। মানে প্যারালাইসিস হয়ে বিছানা সজ্জা হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, গেলেই হাতে ধরে কাঁদবে, চিনতে পারে সব কিছু, বুঝতে পারে, হালকা কথাও বলতে পারে, কিন্তু এত কান্না করে, মানে খুব খারাপ লাগে। আর এইখানে এই যে খাবার দাবার দেওয়া হচ্ছে, সব দিদিরা দিচ্ছে। সবাই ঢুকে গেলে অসুবিধা হবে বলে আমি আর যাইনি। আমি তাই এই একটুখানি স্মৃতিগুলোকে আমার মোবাইলে ক্যাদ করে রাখতেছি। আর এদিকে বৌদির কাণ্ড দেখুন, দইয়ের ভাঁড় নিয়ে বসে পড়েছে। সব খেয়ে আরাম। ও বৌদি, মুখটা ঘুরাও। হ্যাঁ, তো এগুলো তো রয়ে যাবে, এগুলো আবার হবে। আবার যখন সে অন্নপ্রাশন হবে তখন আসবো না, বলো? তার আগে কেউ আসবে? এখন থেকে আবার অন্নপ্রাশনে জোগাড় কর। ডাকবি নি, ডাকতে ভুল কর, আসতে ভুল করবো নি। কি আর এখানে আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে ছবি তুলে নিচ্ছি। আমরা 4 বোন, দাদা বৌদি, ভাইপো, মা বাবা। অ্যাকচুয়ালি আমরা 5 বোন। আমার বড়দিকে খুব মিস করছিলাম ওই সময়। প্রায় 10 বছর হয়ে গেছে ও আর আমাদের মধ্যে নেই। ছোটোবেলা থেকে যারাই জিজ্ঞেস করতো তোমরা ক বোন বা মা, মায়ের সঙ্গে দেখা হলে বলতো যে আমার 5 মেয়ে 1 ছেলে, বা আমরাও বলতাম আমার 5 বোন 1 ভাই। তো একজন নেই, 4 জন বলতে গেলে তখনই দিদির কথা মনে পড়ে খুব। ব্যাগ কোথায় দাদুর? বাবা দেখে সাবধানে যা, ফোন টোন লিয়েছ? না তুই তুলে দিয়ে, তার রাস্তা ভালো নয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো। ঘর চলে আসবি। কি হলো বৌদি, মনে হয় বড় বৌদি, কি হলো? তো যাই হোক, বিকেলটা এইভাবে কেটে গেল। তারপরে রাত্রেবেলায় যে মাংস হবে তার তোড়জোড় চলছে। মাংস নিয়ে চলে এসেছে, আর এদিকে এই যে দিদি রান্না করছে। এটা আমার শেষ দি রান্না খুব সবাই রান্না পারে, ও একটু বেশিই ভালো পারে, কারণ ও স্কুলেও রান্না করে বা অনুষ্ঠান টাড়িতেও ও রান্না করে। আর এইদিকে একটা দিদি, এই যে দেখুন, ও মাছ ভাজছে। সকালের মাছগুলো ছিল, ভীষণ গরম, আর মাছগুলো সেভাবে ভাজা হয়নি, তাই বললাম যে মাছগুলো ভেজে নে। আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছে, আর বাইরে রান্না হবে। আর এই যে পটল ভাজা হয়েছে। আর কিছু রাত্রেবেলা সেভাবে করার মানে ইচ্ছে নেই বলতে, ওই বেলার কিছু সবজি আছে, যদি খায় সেগুলো গরম করে, ওই যে চাপা আছে ওখানে, গরম করে দেওয়া হবে। তা দিদি এখানে ওই রান্না করছে। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, মানে বাজারে গিয়েছিল, আর ওটা ছিল বৃহস্পতিবারের দিন। তো এখানে বৃহস্পতিবার মাংস টাংস লোক খায় না, সেই জন্য দোকানদানি সব বন্ধ। তো অনেকটা ঘুরে ঘুরে পাঁশকুড়া থেকে নিয়ে এলো। তো আমাদেরও করার ইচ্ছে ছিল না, কিন্তু কাল সকালবেলা সবাই চলে যাবে, কেউ থাকবে না, সবার তো কাজ আছে, সবাই বাড়ি চলে যাবে, সেই থাকবে না বলেই এই রাত্রেবেলা এটা প্রোগ্রাম করা। তাই এখানে প্রায় 6-7 কিলোর মতো মাংস আছে,
ওই দেশি মুরগি, আর এখানে এই যে কষা খাওয়া চলছে। তো রান্না হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, কারণ সারাদিন প্রচুর ধকল গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরও কিছু আছে, বাপের বাড়ি থেকে বাড়ি যাব, সেই সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো এই যে আমার বোনঝি, ভাগ্নি, আর এই আমার ছেলে ওই যে জামবাটি নিয়ে বসেছে মাংস খেতে। আর সবাই তো খুব হইচই করে আনন্দ হচ্ছে। সত্যি কথা বলতে, আমার দিদির কথা বলতে গিয়ে আমার বড়দি, ও খুব মিশুকে, মানে ও যখন আসতো তখন আমরাও সবাই আসতাম এরকম। আমি তো দূরে থাকতাম, আসতে পারতাম না, প্রায় বোনেরা আসতো। তো লাস্ট ওর সঙ্গে সবাই আমরা 5 বোন একসঙ্গে দেখা হয়েছিল আমার ভাইপোর অন্নপ্রাশনে, 12-13 বছর আগেকার কথা। তারপরে তো ও তো আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকেই আমরা ডিসাইড করি যার বাড়িতে যেই কাজ থাকুক, আমরা যেখানেই যাব একসঙ্গে যাব, যতই এমার্জেন্সি হোক আমরা 4 বোন একসঙ্গে থাকবো। তাই আমরা যে কোনো অনুষ্ঠানেই আপনারা দেখবেন প্রায় আমরা 4 বোন একসঙ্গেই থাকি, কারণ যাকে হারিয়েছি তাকে আর ফিরে পাবো না।